গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার ছোট্ট পরিবার থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি তো আমি, ঠিক আছে, কিন্তু ভাইপো সকালবেলায় দেখো পুজো দিয়েছে, খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। আজকে যেহেতু সোমবার, তা সকালবেলায় ও পুজো দিয়েছে। আর হচ্ছে তুলসী গাছে জল দিল, ওই যে তুলসী গাছে ধূপকাঠির জল দিয়ে এলো। তো সকালবেলা ওর স্নান হয়ে গেছে, তাই ও পুজোটা দিয়ে দিল। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে সোমবার, তাই সোমবারে যেহেতু আমরা সবাই নিরামিষ খাই, ঘরে শিব ঠাকুর আছে, তাই সকালবেলায় ওই জন্য পুজোটা দিয়ে দিল। যার কারণ আমি সকালবেলায় রান্না করি, আমার সময় হয় না, তাই সকালবেলা ও ঠাকুরকে পুজোটা দিয়ে দিল। আর পুজোটা দেওয়া হয়ে গেলে দেখবে অনেকটা হালকা লাগে, অনেকটা মনে হয় কাজ এগিয়ে যায়। তাও খুব সুন্দর করে পুজো দিয়েছে। তোমাদের একটু আমি কাছ থেকে দেখাই, এই দেখো খুব সুন্দর করে পুজো দিয়েছে ও। আর আমার মা লক্ষ্মীটা এখানে আলাদা একটা সিংহাসনেই থাকে, এটা হচ্ছে একটা আলাদা সিংহাসন। এখানে অনেক ঠাকুর ধরে না, তো এখানে শুধু মা লক্ষ্মীটাই থাকে। আর এই সিংহাসনটায় সবাই আছে, রাধাকৃষ্ণ আছে, ভোলানাথও আছে, আর বাবা বিশ্বকর্মাও আছে। তো এই সিংহাসনটা দেখা যাক, রং করতে হবে, রং করলে সিংহাসনটা অনেকটাই সুন্দর লাগে, যেহেতু রং করা হয় না। আর সকালবেলায় আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাতটা হয়ে গেছে, তরকারি হচ্ছে। আর হচ্ছে তোমাদের দাদা ভাই কালকে রাত্রেবেলা বাজার করে নিয়ে এসেছিলো, যেহেতু আমাকে ধরো সকালবেলায় রান্না করতে হয়, এত সকালে তো কিছু পাওয়া যায় না, তো সকালবেলায় মানে রাত্রেবেলায় তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসেছিলো। বাঁধাকপি নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, আর হচ্ছে নিয়ে এসেছিলো কি মোচা, আর হচ্ছে কাঁকরোল, আর কচু, ছোট ছোট কচুর ঘাটি পাওয়া যায়, মানে কচুর ছড়া, ওগুলো নিয়ে এসছে। তা দেখলাম যেহেতু আজকে নিরামিষ, আর এসছে অনেক রাতে, রাত 11টার সময় এসেছিলো, তো সেই জন্য আমি আর হচ্ছে মোচাটা কাটতে পারিনি। তা বাঁধাকপি করব, আর করবো হচ্ছে কচুর তরকারি। বেশি কিছু করতে পারবো না, কারণ সময় খুব শর্ট। এত শর্ট টাইমে মানে রান্না করতে আমার সত্যিই খুব অসুবিধা হয়ে যায়। তা হচ্ছে ভাতটা নামিয়ে দিয়েছি, আর ছড়া কচুর তরকারিটা বসিয়েও দিয়েছি। আর হচ্ছে এদিকে তোমার বাঁধাকপিটা কেটে রেখেছি, বাঁধাকপিটা করব। আর তোমাদের দাদাভাই স্নান করতে ঢুকে গেছে, তাও স্নান করে আসুক। আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, কারণ আমি সব কিছু তোমাদের সাথে সকালবেলা শেয়ার করে উঠতে পারি না, যেহেতু অনেক বেলা হয়ে যায়, তাই কোনো কিছু বেশিরভাগটা শেয়ার করতে পারি না। তো যেটুকু পারি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো রান্নাঘরে চলে এসেছি, ঢুকে গেছি রান্নাঘরে। ওইদিকে ওই যে ভাত হয়ে গেছে, আর ওই যে ছড়া কচুর তরকারিটা হয়ে গেছে, আর বাঁধাকপিটা হচ্ছে। এই দেখো বাঁধাকপিটা হচ্ছে, বাঁধাকপিটা হয়ে গেলে আমি ওদের খাবারটা রেডি করে দেব। বাঁধাকপিটা হোক আস্তে আস্তে, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, না হলে হচ্ছে লেগে যাবে তলায়, সেই জন্য। আর তোমাদের দাদাভাই মনে হয় স্নান করে ছাদে গেছে, মনে হয় ছাদেই গেছে তোমাদের দাদাভাই। তাই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই ছাদে এসেছিলো, ওই যে চান করেছে, তা ওর জামা কাপড়গুলো মেলে দিতে এসেছিলো। এই দেখো ছাদে অনেকগুলো জামা কাপড়, এই যে এই দেখো। তো এই জন্য ছাদে এসেছিলো, যেহেতু আমি রান্না করছি, আর যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আকাশটা মেঘলা অলরেডি করেই রেখেছে, এই দেখো। আর দেখো বন্ধুরা, ওই দেখো পাশের বাড়ির ছাদে দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে, তোমাদের কাছ থেকে দেখাই একটু। এই দেখো কি ভালো লাগছে বলো ফুলগুলো বন্ধুরা, বুঝছো? দারুণ লাগছে, দারুণ। তা চলো নিচে যাই, বাঁধাকপি বসিয়ে এসছি, চলে এসো। আমিও যাচ্ছি সঙ্গে। তাই দেখো বন্ধুরা, খাবারগুলো সব রেডি করে দিয়েছি। এগুলো এগুলো ঠান্ডা হলে কাজের সাইডে নিয়ে যাবে, কারণ যত গরম পড়েছে, এখনও তো ঠান্ডা সেরকম পড়েনি, তা ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে এখানে টিফিন বক্সে তরকারি দিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা এখনও দিইনি, বাঁধাকপিটা ভরে দেবো। আর টিফিন বাটিতে ভাত দিয়ে দিয়েছি, দুইজনের ভাত এক জায়গায় দিয়ে দিয়েছি, ওখান থেকে দুজনে দুপুরবেলা খেয়ে নেবে, একটা থালা দিয়ে দেবো, খেয়ে নেবে। আর এই দেখো খেতে বসে গেছে ওরা,
খেতে দিয়ে দিয়েছি। ভালো লাগছে এখনকার বাঁধাকপি? ভালো লাগছে। যাক, অনেক দিন পর এখন গরমে বাঁধাকপি তেমন একটা ভালো লাগে না, তারপরেও রান্না করেছি। যাক, মানে শীতকালের মতন অতটা টেস্ট হবে না এখনকার বাঁধাকপি। ভালো না লাগলেও খেতে হবে, কিছু করার নেই। তাহলে খেয়ে নাও। তো বন্ধুরা, ওরা খেয়ে নিক তাহলে, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই যে বন্ধুরা, ভাইপোর খাওয়া হয়ে গেছে, হাত ধুতে চলে গেছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, খাবার রেডি হচ্ছে। আজকে নিরামিষ তো, লবণটা আলাদা কিছুতে ভরে নে। ওষুধ করবি না? নিয়েছি, সব নিয়েছি, ওষুধপত্র একদম সঙ্গে পারফেক্ট, কারণ ওষুধ ছাড়া চলে না। তোমার দাদা ভাইয়েরও ওষুধ ছাড়া চলে না, আর আমারও ওষুধ ছাড়া চলে না। এই তো মানুষের জীবন বন্ধুরা, এইভাবেই জীবন চলছে আমাদের, দেখি করে। ডাক্তার ছাড়া এক মুহূর্ত চলছে না, কাজ করছি, ওষুধ খাচ্ছি, ভাত খাচ্ছি, কাজ করছি, এই এলো আমাদের জীবন। আর বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তোমরা না দেখলে আমরা উৎসাহ পাবো না। আর তোমরা যত আমাদের উৎসাহ দেবে, আমরা তত আরও উৎসাহ পাবো, ভালো ভালো ভিডিও করার সুযোগ পাবো। তো তোমরা ভিডিওগুলো দেখো অবশ্যই। যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আসবে পরিবার হয়ে, অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। এখন প্যান্ট পরবো, কাজে বেরিয়ে যাবো। তো তোমাদের দাদা ভাই রেডি হয়ে যাক, কারণ ও কাজে যাবে, তো আবার ট্রেন ধরতে হবে, ট্রেন মিস করলেই তো অসুবিধা। কি ও খালি এখানে ওখানে গুঁতোই খাবে, মনে করে লবণটা ভরে নে, দুপুরবেলা নয় খাওয়ার সময় লবণ পাবি না। তো বন্ধুরা, যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। প্রসাদটা তোলা হয়নি এখনও, তা দেখে নিলে যেটুকু মানে সকালবেলা সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকালবেলায় ধরো আমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ধরো সমস্ত কাজগুলো সারতে হয়, যে জন্য সকালবেলাটা আমি প্রচণ্ড চাপের মধ্যে থাকি। তা ভিডিও ছোটোই হচ্ছে, তা ছোটো হচ্ছে, তবুও তোমরা একটু কষ্ট করে মানিয়ে দেখো। আর আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা তোমরা সবাই দেখো, অবশ্যই কিন্তু লাইক করো। আর কি বলবো বলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এবং প্রসাদটা তুলে নেয়, ওই যে প্রসাদটা রয়েছে বাটার মধ্যে, তা প্রসাদটা না তুললে পারে পিঁপড়ে, যদিও পিঁপড়ে ধরে না, তারপরেও প্রসাদটা অনেকক্ষণ হয়ে গেছে, পুজো দিয়েছে, প্রসাদটা তুলে নিয়ে ভালো। যেহেতু ওরা কাজে বেরিয়ে যাবে, তাহলে ওরাও একটু প্রসাদটা মুখে দিতে পারবে, মুখে দিয়ে একটু জল দিয়ে খেয়ে যাক, আসবে তো সেই রাত্রেবেলায়। তো তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও, দূর থেকে সবাই একটু আশীর্বাদ করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এগোতে পারবো না, আর সেটা কিন্তু কোনো রকমেই সম্ভবও না। আর তোমরা সবাই কিন্তু সুস্থ থেকো। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। টাটা, বাই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে।